আমার মাঝে মাঝে প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করে, কেন জানি না কিন্তু ইচ্ছা করে। তেমনই আজকেও আমার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই তো বানিয়ে নিলাম একেবারে কম সময়ে একটা সুইট ডোনাট রেসিপি, যেটা টেস্ট দারুণ ছিল। তো দেখো, এর জন্য এখানে লাগছে 100 গ্রাম টক দই, 1 বাটি পাউডার সুগার, কিছু ড্রাই ফ্রুট। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, সামান্য লবণ। এবার সমস্ত কিছুকে টক দইয়ের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে যেটুকু টক দই নিয়েছিলাম ওটা দিয়ে আটাটা মাখা হয়ে গেছে। তোমাদের যদি শক্ত মনে হয় তাহলে অল্প জলের ব্যবহারও করতে পারো। ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার 30 মিনিট পর এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে সেটাকে একটা ডোনাটের শেপ দিয়ে নেব। এই ডোনাটটা বানানো এতটাই সোজা, যদি তোমার হাতের কাছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে তাহলে তুমি যে কোনো সময় করে নিতে পারবে। শুধু ডোটাকে রেডি করার জন্য যেটুকু সময় লাগবে। তারপর প্যানটাকে গরম করে নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ডোনাট গুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে তুলে নিলেই রেডি। আর এগুলো ভাজতে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর আমি যে পদ্ধতিতে এগুলো বানিয়েছি, ডোনাটের রেসিপিটা এটার থেকে একটু আলাদা। ডোনাট খেতে অনেকটা সফট হয়, আর এটা খেতে ভেতরটা সফট হয় আর বাইরেটা অনেক ক্রিস্পি থাকে। এছাড়াও ড্রাই ফ্রুটস গুলো যখন মুখে পড়ে ফ্লেভারটা আরো ভালো লাগে। তো দেখো, ডোনাট গুলো কিন্তু একেবারেই রেডি। এর উপরে সামান্য পাউডার সুগার ছড়িয়ে নিয়েও দেখতে সুন্দর লাগবে, আর এগুলো খেতেও কিন্তু দারুণ ছিল। তোমরা যারা আমার মতো মিষ্টি পছন্দ করো, অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে।